নমস্কার বন্ধুরা, রিক্রুটমেন্ট আপডেট ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে 14/7/2024 পশ্চিমবঙ্গের সমস্ত স্কুলের মিড ডে মিল নিয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে এবং ফর্ম কে নিয়ে আমি একটি আপনাদের ভিডিও শেয়ার করব। ফর্ম কেটা কীরকম, কী কী পূরণ করতে হয়, কিসের জন্য, সেই ফর্ম কে সংক্রান্ত আপনাদের তথ্য জানাবো। আর সমস্ত স্কুলের মিড ডে মিল নিয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে। আসুন এর সংক্রান্ত আপডেট দেখে নিই বিস্তারিত কী রয়েছে। দেখুন, মিড ডে মিল নিয়ে একটি বিভিন্ন জেলায় এই নোটিশ জারি করা হয়েছে, বা আমি একটি জেলার অংশ সংক্রান্ত শেয়ার করছি। গতকাল আমাদের পার্শ্ববর্তী জেলার একটি স্কুলের মিড ডে মিলের খাবারে টিকটিকি পড়ে যাওয়ার বেশ কিছু পড়ুয়া অসুস্থ হয়ে পড়ে। স্টেট অফিস থেকে এই ব্যাপারে জেলাগুলোকে বারবার সতর্ক করে চলেছে। এই পরিস্থিতিতে সকল ব্লক, মিউনিসিপ্যালিটি এবং কর্পোরেশনকে বলা হচ্ছে যে প্রতিটি স্কুলকে মিড ডে মিলের খাবার তৈরি পরিবেশন করার সময় বিশেষভাবে নজরদারি করার জন্য নির্দেশ দিতে, এবং সেই সঙ্গে রান্না করা খাবার যেন পরিবেশনের আগে অবশ্যই একজন শিক্ষক ও একজন সিসিএইচ ভালোভাবে টেস্ট করে দেখেন, ও বার্তাটি আরও একবার পাঠাতে হবে। ব্লক, মিউনিসিপ্যালিটি, কর্পোরেশন থেকেও নজরদারি করতে হবে যাতে এই সমস্ত অনভিপ্রেত ঘটনা না ঘটে। তাহলে মিড ডে মিল থেকে, মিড ডে মিলের দপ্তর থেকে সকল স্কুলের উদ্দেশ্যে বা ব্লক স্কুলকে জানাবে যে মিড ডে মিলের খাবারে যাতে কিছু না পড়ে বা পড়ুয়ারা যাতে অসুস্থ না হয়, এ ব্যাপারে মিড ডে মিল চত্বর পরিষ্কার করে রাখা বা সঠিক রান্না খাবার তৈরি পরিবেশন করার আগে অবশ্যই শিক্ষক মহাশয়দের টেস্ট করা, এই সমস্ত কাজটা কিন্তু করতে হবে। অর্থাৎ মিড ডে মিল পরিবেশনের ক্ষেত্রে ছাত্রছাত্রীদের যে মিড ডে মিল দেওয়া হয় তা খাবারের গুণমান ঠিক রাখতে হবে, যাতে কোনো কিছু পড়ে না যায়, পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, রান্নার জায়গাগুলো পরিষ্কার রাখতে হবে, সেই বার্তা দেওয়া হয়েছে প্রতিটা স্কুলে। এটা খুবই গুরুত্বপূর্ণ। এখনকার যেহেতু বর্ষাকাল, এই সময় বিভিন্ন জায়গায় কিন্তু বিভিন্নভাবে এই পতঙ্গ বা আরও কিছু, শুধু বর্ষাকাল নয়, সবসময় এই মিড ডে মিল পরিবেশন করার সময় বা মিড ডে মিল এর রান্না করার সময় রাঁধুনিদেরকেও কিন্তু ভালো করে সচেতন থাকতে হবে এবং শিক্ষকদেরকেও কড়া নজরদারি দিতে হবে। তো সেই নোটিশ জারি করা হচ্ছে বিভিন্ন জেলার স্কুলগুলোর ক্ষেত্রে। তো এবার আমি ফর্ম কে সম্পর্কে একটু আমি আপনার সাথে শেয়ার করবো। দেখুন, ফর্ম কে এটা হচ্ছে মান্থ ওয়াইজ ইউটিলাইজেশন সার্টিফিকেট, অর্থাৎ মাসে যে একটা ইউসি জমা করতে হয়, সেই মান্থলি ইউসি জমা করার জন্য কত মিড ডে মিলে খরচ হচ্ছে সেই হিসাব দেওয়ার জন্য ব্লকে জমা করতে হয়। ফর্ম কে ব্যবহার করা হয়। ফর্ম কেটা কীরকম ভালো করে দেখে নিন। এখানে মাস, কোন বছর, স্কুলের নাম, জেলা, ডাইস কোড এগুলো দিতে হবে, পঞ্চায়েতের নাম, রান্নার দিনের সংখ্যা, ওই মাসে কত দিন হয়েছে, কতজন টোটাল মিড ডে মিল খেয়েছে, স্বনির্ভর দলের নাম, ব্যাংকের নম্বর, ব্যাংকের সঠিক অ্যাকাউন্ট নম্বর, চালের হিসাব, মাসের শুরুতে কত চাল ছিল, এই মাসে কত চাল পাওয়া গেছে, ওই মাসে কত চাল খরচ হয়ে এই মাসে কত চাল অবশিষ্ট আছে, টাকার হিসাব, তারপরে অন্যান্য ব্যয়ের হিসাব, সবজি বাবদ, ডিম বাবদ, ডাল, অয়েল, তারপরে মশলাপাতি, সয়াবিন, জ্বালানি বাবদ, অন্যান্য বাবদ কতটা পরিমাণ লেগেছে, কত খরচ হয়েছে, রান্নার মজুরি বাবদ, কুকিং কস্ট কত হয়েছে এবং মোট ব্যয় কত হয়েছে, দিয়ে মাসোপভুক্ত ব্যয় মোট এত টাকা শীঘ্র সম্ভব আমার দল অ্যাকাউন্টে দিয়ে বাধিত করবেন। তো এখানে সিগনেচার থাকবে এবং সম্পূর্ণ তথ্য পূরণ না করে বিল জমা নেওয়া হবে না, এবং নো ফিল্ড শুড বি ব্ল্যাঙ্ক, ফাঁকা রাখা যাবে না। এইভাবে এই ফর্ম কে এর মডেলটা আপনাদের দেখালাম, এটা পূরণ করতে হয়। যারা মিড ডে মিল করেন তারা জানেন, তবু একবার দেখে নিতে পারেন, বা যারা জানেন না দেখে নেন যে কীভাবে মান্থলি তথ্য আপডেট করতে হয় বা জমা করতে হয় মিড ডে মিল দপ্তরে। তো যাই হোক, এই গুরুত্বপূর্ণ আপডেট আমি শেয়ার করলাম, আর আপডেটগুলো অবশ্যই শেয়ার করবো। সঙ্গে থাকবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।